তাও তো শেষ বছরটা নির্বাচনের বছর, 4 বছরই 4.5 বছর কাজ করে। এই সময়টা আপনারা আমাকে দেন, দেখেন আমি আপনাদের জন্য কি করি। যদি আমি করতে না পারি, ভবিষ্যতে আপনাদের দরজায় আমি বড় মুখ করে ভোটের জন্য আসবো না। প্রিয় ভাইরা আমার, আমি তেলবাজি শিখি নাই, মন খুশি রাখার জন্য মিথ্যা বলাও শিখি নাই। যদি বলতে পারতাম তাহলে হয়তো জীবনে আরো কিছু সুযোগ সুবিধা পাইতাম। আমি মনে যা চিন্তা করি মুখে তাই বলি, আর আমি যা বলি আমার জীবন থাকতে আমি সেটা ওয়াদা রক্ষা করার চেষ্টা করি। আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষা, আমাদের তরুণদের জন্য চাকরি বা ব্যবসা আমার 1 নম্বর অগ্রাধিকার। সবচেয়ে আগে আমি এই দিকে তাকাবো। কেন তাকাবো? কারণ আমরা জানি আমাদের পরিবারে হয়তো একজন উপার্জন করে, এক ভাই বিদেশ থাকে, সেই ভাইয়ের উপর পুরো পরিবারের দায়িত্বটা চলে যায়। সেই ছেলেটা বা আমার সেই ভাইটা নিজের জীবনটা আর তৈরি করতে পারে না। পরিবারে যদি 2 জন 3 জন 5 জন সদস্য যদি 2 জন 3 জন করে উপার্জন করে, পরিবারটারও অনেক ভালো চলবে। সবাইকে সরকারি চাকরি বা বিসিএস করতে হবে না। সরকারি চাকরি অল্প কয়টা, সারা বাংলাদেশে আছে কোটি কোটি বেকার তরুণ, তাদেরকে কি করে সব সরকারি চাকরি হবে? হবে না। কিন্তু তারা যাতে ঘরে বসে ট্রেনিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে, যাতে ভবিষ্যতে সরকারি চাকরির দিকে না তাকায় নিজের দক্ষতাকে কাজে লাগায় তারা কোনো ব্যবসা তৈরি করতে পারে কিংবা কোনো বেসরকারি চাকরিতে যেতে পারে, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করব। আমার প্রিয় ভাইরা, আমি জানি আমাদের মা বোনেরা আজকাল কিন্তু ঘরে বসে অনেক ভাবে রোজগার করতে পারে। সেলাইয়ের মাধ্যমে, যাদের হাতের কাজ জানে সেলাইয়ের মাধ্যমে, কিংবা হাঁস মুরগি পালন, একটা ছোট পোল্ট্রি ফার্ম করা, সরকারের কাছ থেকে সহজ শর্তে ঋণ যদি দরকার হয় সেই ঋণ নিয়ে আমার এই মা বোনরা যাতে ঘরে বসে কিছু উপার্জন করতে পারে, সংসারে কিছু সহায়তা করতে পারে, বাবার হাতে বা স্বামীর হাতে কিছু রোজগার দিতে পারে,